ড্রাই ফ্রুট কিংবা সকল ধরনের ভেজিটেবল আইটেম আপনি এই মেশিন দিয়ে শুকাতে পারবেন। ড্রাই ফ্রুট জিনিসটা কি, কাঁচা মালটাকে এই মেশিনটা শুকিয়ে সুনির্ধারিত টাইমার সেট করে নির্ধারিত সময়ের মধ্যে টেম্পারেচার বা তাপমাত্রা দিয়ে এই মেশিনটি শুকিয়ে একেবারে বাজারজাত উপযোগী করে থাকে। বিশেষ করে ড্রাই ফ্রুট প্রোডাক্টের যত দোকান রয়েছে তারা কিন্তু যারা নিজেরাই কাঁচামাল থেকে এই ফ্রুট প্রোডাক্টগুলো তৈরি করে বাজারজাত করছেন তাদের জন্য এই মেশিন অত্যন্ত কার্যকরী। আপনি আপনার কাঁচামালগুলোতে এই মেশিন দিয়ে শুকিয়ে আপনি ড্রাই ফ্রুট প্রোডাক্ট রূপান্তর করতে পারবেন। যত ধরনের ফুড আপনি শুকানোর প্রয়োজন পড়ে, অর্থাৎ এই মেশিনের কাজ হচ্ছে কাঁচামালকে শুকিয়ে 100% বাজারজাত উপযোগী করা। যত ধরনের ভেজিটেবল রয়েছে, ফুড আইটেম রয়েছে, আপনি আপেল, মালটা, কমলা, ম্যাঙ্গো, কলা থেকে শুরু করে সকল ধরনের ফুড কিংবা ভেজিটেবল আইটেম যত কাঁচামাল আপনি এটা দিয়ে কিন্তু শুকাতে পারবেন। আপনারা এই ধরনের কাজগুলো যারা ছাদে বা উঠানে শুকিয়ে থাকেন তাদের জন্য এই ফুড প্রোডাক্টগুলো কিন্তু অত্যন্ত অশনি সংকেত বা হুমকি স্বরূপ হয়ে যায়। কারণ আপনি যদি এগুলোকে বাহিরে শুকাতে চান তাহলে রোদ কিংবা বৃষ্টির আক্রমণ করলে ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু মিক্স হয়ে যেতে পারে। আর সেক্ষেত্রে এগুলোকে যদি আপনি হাইজিন মেনটেন করে ঘরে আধুনিক পদ্ধতিতে আপনি এই কাজগুলো করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব এই আমগুলো এবং আপেলগুলোকে কাটিং করে আমরা আমাদের এই মেশিনগুলোতে কিভাবে সেট করে দিই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন এই সেট করা ট্রেগুলোকে ফুড সহ এই মেশিনের ভিতরে সেট করে দিব। সাধারণত এই মেশিনটাকে সেট করার জন্য এইভাবে কিন্তু ক্লিপটাকে লাগিয়ে দিতে হয়। মেশিন আপনারা বাসাবাড়ির 220 লাইন দিয়ে চালাতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। দেখতে পাচ্ছেন এখন আমরা এই মেশিনের কন্ট্রোল বোর্ড, মেশিনকে কিভাবে কন্ট্রোল করা হয়, মেশিনকে কিভাবে অপারেট করা হয় সেই সিস্টেমগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করা মাত্র মেশিন অন হয়ে গেছে এবং এইখানে ক্লিক করলে কিন্তু এই যে লাইট যে অপশনটা, যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু মেশিনের ভিতরে লাইটটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে কি কি রয়েছে সেটা কিন্তু একেবারে স্পষ্টতর বাহির থেকে দেখা যাচ্ছে। এই লাইট অফ করে দিলাম, অন্ধকার হয়ে গেছে, লাইট অন করে দিলাম, আলো হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলেই কিন্তু এই টেম্পারেচারটাকে অন অফ করতে পারবো। এখানে এই যে মাইনাস করলে কিন্তু কমতে থাকবে 75, 70, 65, 60, 55, 50, 45। অর্থাৎ আপনারা এই যে টেম্পারেচারটা দেখতে পাচ্ছেন এখানে কমানো বাড়ানোর ডিজিটালি টাচ স্ক্রিনের সাহায্যে সিস্টেম রয়েছে। এখন এখানে মনে রাখতে হবে যেই ফুডের থিকনেস, অর্থাৎ ফুড প্রোডাক্টের থিকনেস অনুযায়ী কিন্তু আপনি মেশিনের কন্ট্রোল বোর্ডের টেম্পারেচারটাকে সেট করে নিতে হবে। এই ফুড ড্রায়ার মেশিনটির ভিতরে আপেল, কলা এবং আম সেট করে দিয়েছি, অর্থাৎ এগুলো পাকা কলা, পাকা আম এবং আপেল সেট করে দিয়েছি। এই ফুডগুলোকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে ড্রাই ফুড প্রোডাক্ট বা শুষ্ক ফুড প্রোডাক্টে তৈরি করে দেখাবো। দর্শক, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে আমরা আপনাদেরকে টেম্পারেচারটা দেখাবো। এই সুইচে ক্লিক করব, করে আমরা হচ্ছে 50, 55, 60, অর্থাৎ এই ফুড প্রোডাক্টের জন্য আইডিয়াল টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস। এবং ইতিমধ্যে মেশিনের ভিতরে লাইট অন করার প্রয়োজন নেই, আপনি অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আপনার যদি দেখার প্রয়োজন হয় যে ভিতরে এই ফুড প্রোডাক্টগুলো কতটা ড্রাই হয়েছে সেটা যাচাই করার জন্য কিন্তু এই লাইট সুইচটা আমরা কাজ করব। তো আমরা লাইটটা দিয়ে রেখেছি আপাতত। এখন আমরা টাইমারটাকে সেট করব। এই টাইমার সুইচে অন করব, করে আমরা কিন্তু এটাকে বাড়াতে থাকবো 2 ঘন্টা 10 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা 10 মিনিট। আমরা এখন এটাকে 6 ঘন্টা সেট করে দিব। এক্স্যাক্টলি 5 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 10 মিনিট। দর্শক, কন্ট্রোল বোর্ডের সাহায্যে আমরা কিন্তু মেশিনের কন্ট্রোলিং সিস্টেমটা সেট করে দিয়েছি। এখন কিন্তু ধীরে ধীরে মেশিনের ভিতর কিন্তু গরম হতে থাকবে। দর্শক, আমাদের কিন্তু প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, ফুড প্রোডাক্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমরা আপনাদেরকে এখন রেডি ফুড প্রোডাক্টগুলোকে বের করে দেখাবো। প্রথমে মেশিন অফ করে নিতে হবে, এরপর জাস্ট এই ক্লিপগুলোকে ওপেন করে দিতে হবে। এখন কিন্তু আমরা আপনাদেরকে এই মেশিনের ভেতরে থাকা ট্রেগুলোতে আমরা যে কাঁচা ফুড প্রোডাক্টগুলোকে দিয়েছিলাম সেগুলো কিন্তু 100% শুষ্ক হয়ে গেছে। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে কলাগুলো, এগুলো কিন্তু এখন একেবারে ফুড প্রোডাক্ট আকারে, আপনি যদি মিক্স ড্রাই ফ্রুট প্রোডাক্টের ব্যবসা করেন সেখানে কিন্তু এই কলাগুলোকে মিক্স করে কিন্তু আপনি প্যাকেটজাত বা বক্সজাত করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে, ওয়াও। এবারে দর্শক আমরা আপেলগুলোকে সংরক্ষণ করে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের এই আপেলগুলো কিন্তু শুষ্ক হয়ে গেছে। এখন আমরা আমগুলোকে দেখাবো। এই একই সঙ্গে আমগুলো কিন্তু এখানে একেবারে শুকিয়ে গেছে। জাস্ট এই অবস্থায় কিন্তু আমগুলোকে আপনি প্যাকেটজাত করতে পারবেন। প্রিয় ব্যবসায়ী বৃন্দ, দেখতে পাচ্ছেন এখানে আম, কলা এবং আপেল আমরা কিভাবে এই মেশিনের সাহায্যে প্র্যাকটিক্যালি কতটা দারুণভাবে আপনাদেরকে ড্রাই ফ্রুট প্রোডাক্টে রূপান্তর করে দেখালাম।
এই মেশিনের কার্যকারিতা দেখে যদি আপনি মনে করেন আপনার এই মেশিনটি প্রয়োজন, নিঃসন্দেহে মেশিন সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করার মধ্য দিয়ে। এছাড়া দর্শক, আপনি যদি মনে করেন আপনি আমাদের সরাসরি শোরুম ভিজিট করে এই মেশিনের কার্যকারিতা যাচাই করে মেশিন সংগ্রহ করবেন, তাহলে নিঃসন্দেহে আপনাকে আসতে হবে গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে নবাবপুর রোডে 200 মিটার ভিতরে ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন হাসিনা ইয়াসিন মার্কেটের দ্বিতীয় তলায় সিবিএম মেশিনারিজের শোরুমে। দর্শক, এছাড়া মেশিন সম্পর্কিত নিত্য নতুন যে কোনো তথ্য জানার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে কল করে জেনে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।